চাকরির ভিতরে যারা ইনভলভ তাদের একই অবস্থা। তো মাস শেষে তাদের একটা বিশাল অবস্থা খারাপ হয়ে যায়। তো সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। ঘড়িতে সময় মোটামুটি 1:50 মতো। আর এই দুপুরবেলা করে যাচ্ছি মাদ্রাসাতে। বেসিক্যালি দুপুরবেলা আমার মাদ্রাসা ছুটি থাকে, আমার কোনো ক্লাস টিলাস এগুলো কিছু থাকে না। তবে আজকে একটা বিশেষ কারণ আছে। কারণ হলো বর্তমান মাদ্রাসার একটু হালকা পাতলা ক্রাইসিস যাচ্ছে, যার ফলে চাউলের কিছু সংকট দেখা দিছে। তো এক বড় ভাইয়ের মাধ্যমে এক বস্তা চাউল নেওয়া হচ্ছে, যার ফলে চাউলটা পৌঁছায় দিতে হবে। কারণ আজকে বিকেলবেলাতেই সন্ধ্যার সময় যে রান্না হবে, আজকে চাউল দিয়ে রান্না করতে হবে, যার ফলে দুপুরবেলা করে আসলে যাইতেই হচ্ছে। সবাই জানেন যে প্রচণ্ড গরমের ভিতরে এই যে রাস্তা প্রচণ্ড তাপ হয়, চেহারা পুড়ে যাওয়া অবস্থা হয়ে যায়। যদিও হেলমেট আছে, যার কারণে আরও একটু সেফটি। তো চাউল নেব বন্ধু হুসাইনের দোকানেই বাম পাশে ডান পাশে। দোকান কি বন্ধ করে দিল কিনা। সালামি কি ওইটি বসবো নাকি পিঠের পরে তুল দিতাম? ওরে বাবা, গরম হয়ে গেছে। হ্যাঁ, বেকার দেখা গেলে তার এক বিপদ। এরকম তো খোলা থাকে না নাকি? এরকম তো মুখ খোলা থাকে না, এভাবে তো মুখ খোলা থাকে না। এই যে ইকের সেলাই করা থাকে না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এতে তো মনে হয় সহজে পড়ে না, না সহজে তো মনে হয় পড়বে না নে। আচ্ছা ঠিক আছে, গেলাম। একটু নজর রাখতে হবে, এই তাই তো। চারিদিকে গাড়ি ঘোড়ার খুব চাপ। যাই হোক, চাউল আপাতত নেওয়া হইল। চাউল নিয়ে এখন মাদ্রাসায় পৌঁছাতে হবে। এটা একটা গুরু দায়িত্ব, বড় দায়িত্ব। আসলে এই যে একটা যে অবস্থা পরিস্থিতি, এটার কারণে আমরা সবাই আসলে লাভবান হই। আমি আমার বড় ভাইরে বললাম, বড় ভাইকে জানানোর ফলে বড় ভাই চাউলটা ম্যানেজ করে দিল। মাসের শেষ, তারও প্রতিবন্ধকতা আছে। মাসের শেষে যারা চাকরি করে, বিশেষ করে তাদের মাসের শেষে টান একটা উত্তেজনা শুরু হয়ে যায়, যেমনটা আমার শুরু হয়েছে। এমনিভাবে যারা চাকরির ভিতরে যারা ইনভলভ তাদের একই অবস্থা। তো মাস শেষে তাদের একটা বিশাল অবস্থা খারাপ হয়ে যায়। তো বাকি নিলাম, বিকাশ নাম্বার নিয়ে আসলাম। বিকাশ নাম্বার ভাইয়ের কাছে পাঠাই দিব, তারপরে কি ভাইয়া টাকা পাঠাই দিবে। এই হলো অবস্থা। পরিচিত একটা রাস্তা। অবস্থায় আপনাদের কাছে যতগুলো ভিডিও শেয়ার করতেছি রিসেন্টলি, সমস্ত কিছু এই রাস্তার উপরেই, এই রাস্তার ভিডিওই, যেটা কিনা বোরিং আমার কাছেও লাগে, আপনাদের কাছে হয়তো লাগতে পারে, বুঝতেছি। কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে সেভাবে কোনো জায়গায় বের হওয়া হয় না, কারণ এটা আমার প্রফেশন না যে প্রফেশনালি ভিডিও করব। তবে আপকামিং ইনশাল্লাহ এমন হইতে পারে যে ভিডিও থেকে যদি ভালো কিছু আসা শুরু করে, বা একটা ভালো অবস্থান যদি আসা শুরু হয়, তো তখন দেখা যাবে যে হ্যাঁ, এটার পিছনে আলাদা সময় ব্যয় করা সম্ভব হইতেছে বা হচ্ছে। তখন ওভারঅল এখন যে আসতেছে না তা না, এখনও কিন্তু অলরেডি মনিটাইজেশন যেহেতু পেয়ে গেছি, টুকটাক করে ডলার জমা হইতেছে, এখনও আশানুরূপ হয় নাই। হচ্ছে অল্প বিস্তর করে, যা হওয়ার হচ্ছে। তবে যেমনটা আসলে করা দরকার, মানে এটা প্রফেশন হিসাবে নেওয়া উপযুক্ত এখনও হয়ে ওঠে নাই। এ হলো মোস্ট অফ দ্য
সাবজেক্ট। তো যাই হোক, মাত্র এই রাস্তাটুকু খুব করা হয়, তো নিজেই তো ভয় পেয়ে গেছিলাম গা। এই রাস্তার পরে যে মোড়গুলা ঘুরতে খুব মজা লাগে। ডান সাইডে মাদ্রাসার রাস্তা, বাম সাইডে বাংলাদেশের মোস্ট অফ দ্য মাদ্রাসা এভাবেই চলে, মানুষের অনুদানের উপর ভিত্তি করেই চলে। এখানে কোনো সরকারি ফান্ডিং হয় না, সরকারি কোনো অনুদান এখানে খুব একটা আসে না। মানুষের উপর নির্ভর করে, মুসলমানদের পকেটের টাকার উপর নির্ভর করে কমে মাদ্রাসাগুলো ডেভেলপ হয় এবং চলে এভাবেই। তো এরই পরিপ্রেক্ষিতেই আর কি অবস্থা, এই হলো ব্যাপার। তো দেখতে দেখতে মাদ্রাসায় চলে আসলাম। চাউলটা এখন নামাইতে পারলেই শান্তি। মাদ্রাসা অবশ্য কেউ এখন নাই, সবাই একটা বিশেষ কাজে দূরে দূরে গেছে, একটু কাজে গেছে। সে যাই হোক, হুজুর কেমন আছেন? সালামু আলাইকুম। চাউল চাউল তো যাই হোক, হাঁপাই গেছি হেডফোন নামাইতেই। তো ভিডিও আজকের মতো শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।